এইটা হইল কি ধুমাদানি। কীভাবে মৌমাছিরে ধুমা দিয়া উঠাইতে হয় ও একটা আপনারা দেখাই যায়। আর এখন এইটা আমি এখন আগুন ধরাইব, এই আগুন ধরানিটাও আপনারা দেখো। ও দেখো আগুন ধরাই। আর এইটা একটা পাম্পিং আছে, এইটা লোক এইটা দিয়ে একটু পাম্পিং করলে তাড়াতাড়ি আগুনটা ধরে। ওই দেখো আমার খাম শেষ হয়ে গেছে। এখন কি সুন্দর ইট বাট্টার ধুমার মতো ধুমা বারো। মৌমাছি কীভাবে বাগিবে আমার সামনে তুমি এই আপনারা দেখতে রক্ষা। ওই দেখো পয়লা বাসর মুখে দিয়ে আমি ধুমা মারিয়া, তখন তারা ছত্রভঙ্গ এই বাগি আর চিন্তা করবা যে বিষয়টা কিটা। এই দেখো উঠে দিয়ে এই কাজটা শুরু করছি আমি। ও দেখো পুরা ডাকনা সরাইয়া আমি পুরা ডাকনা সরাইয়া এই আরম্ভ করছি। এখন ও দেখো ও সবটা পুরা খালি করে দিছি। খালি করিয়া আমার কাজ আমি আরম্ভ করছি। ও দেখো তোলার সিস্টেম কীভাবে তুলতে হয় আপনারা একটা বালা করে খেয়াল করি দেখো। এই সবটা এখানে সম্পূর্ণ ফুক চলি যায় কি আমার এই দুমায়। আর বাদ বাকি সব ফিরে এইভাবে তুলিয়া আনতে হই। ও দেখো ও মাত্র ও থইয়ার আমি এইভাবে তোয়া লাগে এইগুলারে তুলে গিয়া এইভাবে মজুর চাষও আমরা এইভাবে সাজাইয়া রাখতে হয় আর এইভাবে সাজাইয়া তুলতে হয়। ও দেখো ওভাবে তুলিয়া আনা লাগে আর টুকটা উঠাইয়া দিতে হয়। এইভাবে তোলা ওই লোকই সবচেয়ে বেশি জরুরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও দেখো কি সুন্দর মধু আছে এই 22টার মধ্যে। সব বাক্সর মধ্যে দেখো টেপ টেপা মধু ধরছে। কমসে কম 2 টনে 2.5 কেজি মধু আজকে আমি উঠাইতে পারি। আর ইনশাআল্লাহ সামনে দিয়ে হয়তো আরও বেশিও পাইতাম পারি। আর আজকে যেভাবে পাইছি আল্লাহর দেওয়া দল, মাশাআল্লাহ মাশাআল্লাহ 2 টনে 2.5 কেজি মধু হইব একেবারে নির্মস করে। আপনারা দেখতে রোকা কীভাবে ইটারে আমি কিতা করি। আর দেখো দেখো এই বক্সটারে আমি এখন সরাইয়া নিই নিয়াও রাখলাম। রাখিয়া এই ও দেখো এই 2 চাকর মধ্যখানে আমি এইভাবে ক্লিন করিয়া রাখলে আর কোনো ঝামেলায় হয়তো নাই। আর একেবারে শুষ্ক মধুটা সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা এইভাবে মধুর যে চাষটা করি আর মধুর চাষের লগে এইভাবে মেহনত করা লাগে। আর না হয় এত সহজে মধু ভাইতা না। প্রিয়র মধু ভাইতে হইলে একটু কষ্ট করা লাগে। এই দেখো মধ্যখানো যে টেম আছিল এই টেমটা কাটিয়া আনি লাইছি। এখানেও প্রায় 200-250 গ্রাম মৌ দিতে পারে। এই দেখো সুন্দরভাবে আমার বক্সটা ক্লিন করে লাইছি। এখন আর কোনো অসুবিধা হইতো না। এই বক্সটা আমি তুলিয়া আবার বয়াইয়া রাখি দিয়া এরপরে যাইয়া আবার আমার শাকগুলা জায়গায় জায়গায় আমি বসাই দিই। ওই দেখো আমার এক বাক্সর উপরে আর এক বাক্স আমি এখন বসাইয়া দিচ্ছি। মৌ বাঙ্গার মেশিন ওইটা দিয়া যখন ভিতরে শাকটা ছাড়মু ছাড়িয়া আর দিয়া এইভাবে যখন ঘুরাইমু এই ঘুরানির লগে লগে আমার সম্পূর্ণ মৌ আমার বক্সর নিচে যাইব কি শাকটা আমি এক বক্স তুলিয়া আনি নিয়ে আবার টাকা দিবার। ও দেখো লাকড়ির বাদে যে টেমটা বার হয়েছে এই টেম খাটিয়া ফেলানি লাগে। এর বাদে এইটারে চিপিয়া মৌ বার করব। ও দেখো খাটিয়া ফেলানি লাগে। এই সাইডটা আমি আগলাইছি। এই দেখো এই সাইডটারেও এইভাবে আমার কাটতে হইব, এইটারেও এইভাবে কাটতে হইব। এখন সমান হয়ে গেছে গিয়া। ও দেখো কীভাবে আমি মধুটারে খাটিয়া এইটা সাইড খাটিয়া দিয়া ফেলাই তুইব আর 2 সাইডে ওভাবে খাটা লাগবো। ও দেখো মধু ভিতরে বার হয়েছে কীভাবে সুন্দর হইয়া একদম ফ্রেশ মধু। একটার মধ্যে আর কোনো বেজালোর কোনো কিছু নাই। ওই দেখো যে সাইডটা আমি তুলছি এই সাইডেও মধু আর এই শাকর মধ্যেও মধু আছে। এই দেখো ও সাইড আবার ও সাইড খাটতে ওর ও সাইড খাটিয়া করে মেশিনও ঢুকাইমু
আপনারা দেখতে পারবা আর মেশিন তুনেও মধু বার করব এই সাকুয়া ফুল মধু খুনো বেজাল এইটার মধ্যে নাই ওই দেখো প্যাকিং করা মধু পাওয়া যায় এইভাবে আমার প্রত্যেকটা শাকর মধ্যে মধু আছে এই শাকটা উঠাইয়া ওই দেখো আমি মেশিনের ভিতরে রাখিয়া মেশিনের ভিতরে ওই রাখছি ওই দেখো 2 নম্বর শাক আমি হাটিয়া এইভাবে সাইড আমার ক্লিয়ার করতে হইব এরপরে এইটার সাইড হাঁটমু আপনারা দেখতে পারদানি ওই দেখো এখন আমি মধ্যখান্তনে হাটিয়া ফেলাইয়া এগুলারে শিখিয়া বাদে মধু বার করবো ওই দেখো যে ফ্রেশ মধু ফুল শাক মধুয়ে ভরা ইনশাল্লাহ আমার লাগি আপনারা দোয়া করবা আজকে তো আশা করি আর প্রায় 2 কেজি মধু আমি পাইমু আশা করা যায় আমার এই মধুটা খুব মূল্যবান মধু হইব এখন ও দেখো আমি যে ঘুরাইয়ার আর ও দেখো সাইডে দি মধু বারোইয়া যায় আর কি সব যা আছে সব এখন বারোই আর লেট করতো না হ্যাঁ কি গেরান যেমন আসনায় না ফুলোর গান আর বাড়ি বিবাস ও দেখো এক ফুটাও মৌ রয়েছে না সব খালি হয়ে গেছে গিয়া অপোজিট সাইডও দেখো 2 সাইড খালি আর মৌ রয়েছে নাই ই শাকো বার করে লইছি সব ও দেখো এটা তার খাটা লাগে না এটা সামান্য সামান্য আছে বন্ধ করছে বক্স ও সুরের ফুং দিয়ে ঘুরে ও ক্লিয়ার করে দিলেইছি এখন ভিতরে যা আছে সব পড়ে যাইব কি বিবাস ও দেখো আমি আমার পাঙ্গা শেষ করে লইছি এখন আমার শাকগুলো আমি ফটফটাই আবার জায়গাতে দিলেই আর বক্স পুরা করে লইমু ও দেখতে থাকো ও দেখো ও দেখো ও দেখো কি অবস্থায় আমি এটারে উঠাইছি আপনারা দেখছই আর এখন যে আমি বসাইয়া দিয়া তাও আপনারা জাল করে দেখো এইভাবে হইল কি মৌ চাষর পদ্ধতি করা আর মৌ সংগ্রহ করা বিবাস এই দেখো বক্স আমি পুরা করে লইছি আমার শাক ওয়ানি শেষ হয়ে গেছে এখন আমি ডাকনাটা দিলেই আর ও দেখো এই গিয়া শেষ হইল আমার মৌ ভাঙ্গার খাম ও দেখো আমরা যে শাকটা খাটিছিলাম ওই শাক খাটার মৌগুলা ওই দেখো প্লেটও আলাদা হয়ে গেছে কি এইটা আমরা সিফিমু সিফিয়া মধু বার করবো ও দেখো মধু হতগান বার হয়েছে ও দেখো আপনারা আমি দেখাই আর ও পালা করি আপনারা দেখো আর দোয়া তো লাগে ও দেখো আমি আর দইয়া আর এই প্লেটও যেগুলা লইছিলাম ওগুলারে সিফিয়া মৌ বার করি আর আমি প্লেটও যা লইছিলাম ও সিফিয়া বার করি লই আর ও দেখো আপনারা কীভাবে লোয়া লাগে ও দেখো ও দেখো পাত্তর তো আরো শক্ত হয়ে গেছে কি আমার বাতি যায় যে টিভা মারছে দেওলা খা পাত্তর বানাই থুই এখন তুলা খাইয়া দেখি ইগুদি যদি সেগুলোর মাথাত মারি তাহলে আর ডিরেক্ট দুশ্মানি যাওয়া লাগবে এর আগে আর কোনো দম লোয়া যাইতো নাই বিসমিল্লাহির রহমানির রহিম বাতি যাই দেওলা খা এক টিভাই চিভা মারিয়া সব বার করি আমার ভাত তোর দিছে আর আমি ভাত তোর খাইয়া মন বিবাস ও যেখানে শিবিছিলাম ও দেখো ও নেটো শাড়ি দিয়া এই সাকিলে যারে ও দেখো আপনার বিবাস ও দেখো ও মেশিন তুনে সাকি আর এখন আমি ও নেটো শাড়ি আর ও দেখো ও দেখো ও দেখো ও দেখো আমরা ও এখন সাক্ষিয়ার নেট উঠাইছি ও এখন আস্তে আস্তে নেটতনে নিচের দিকে যাইতে আছে সব ও দেখো ও দেখো
ওভাবে জাখরাইয়া ফেলাইতে হইব। ওই দেখো ও দেখো কুয়া লাস্ট আমি ডাহনা লাগাইয়া ও দেখো কুয়া চাকনি আনি দিয়েছি বার করে। ও দেখো কুয়া এখন ভিতরে যা আছে সব আমি খাই দিয়া। ও দেখো কুয়া এখানে কোনো ডিমও নাই, ভুকও নাই, যা অবশিষ্ট মধু রয়েছে আমার ট্যাঙ্কিতে আমি ডালি দিছি। ও দেখো কুয়া পুরা 3 কেজি মধু আল্লাহ দিছে। ও দেখো পুরা 3 কেজি মধু আছে। সেও যদিয়া একটা বাক্স নিয়ে তার বাড়ি ফালে বৎসর একেবারে নিম্নস্তরে 10 কেজি মধু পাইবে, এখানে কোনো ভুল নাই। আপনারা তো দেখলা, আপনারা সামনে আমরা বাঙ্গিলাম এই ছুটো মুটো এক বাক্সত ও দেখো কতখান মধু পাইছে। এখন এই বক্সে আপনারা বৎসরও কত কেজি মধু দিব আপনারা নিজে চিন্তা করে দেখো। বিয়ানীবাজার কন্টের পাশে থাকবেন। সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ।